मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मुझे खुद में घोल दे तो मेरे यार बात बन जानी। रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। সকালে তে আলতো করে চোখ খোলে এবং নিচের দিকে তাকায়, কারণ তের মনে হচ্ছে তে শরীরের উপরে ভারী কিছু আছে। তে নিচের দিকে তাকাতেই তার ঠোঁটে বিগ স্মাইল চলে আসে, কারণ জাংকুক তার বুকের উপরে ঘুমিয়ে আছে এবং কোমর জড়িয়ে ধরে আছে। তা দেখে তে জাংকুকের মাথায় হাত বোলাতে শুরু করে। হঠাৎ তের নিজেদের দিকে নজর পড়ে যে তারা উদাম গায়ে শুয়ে আছে। এসব দেখে তের গত রাতের কথা মনে পড়ে যায় এবং সে লজ্জায় সাথে সাথে টমেটোর মতো লাল হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় ওকে কত কিউট লাগে দেখতে, কিন্তু গত রাতে অসভ্যটা পশুর মতো আচরণ করেছে। উফ, আমার পুরো শরীর ব্যথা করছে। আমার এখন ওঠা দরকার, ও ওঠার আগেই। তে মনে মনে কথাটা চিন্তা করে নিজেকে জাংকুকের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জাংকুক আরো শক্ত করে তেকে জড়িয়ে ধরে। চেপে ধরাতে তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং ঠোঁট ফোলায় জাংকুকের দিকে তাকিয়ে। ডোন্ট পাউট। জাংকুক চোখ বন্ধ রেখে কথাটা বলে। তে পুরো শক হয়ে যায়। শক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে, যে কিনা এবার চোখ মেলে তের দিকে তাকিয়ে মৃদু হাসে। তোমার কি কিছু চাই? জাংকুক ঠোঁটে স্মাইল নিয়ে তের গালে হাত বোলাতে শুরু করে। লিভ মি, অলরেডি সকাল হয়ে গেছে। জাংকুক তের কথায় কোনো পাত্তা না দিয়ে তের ঘাড়ে কিস করতে শুরু করে। তে আবেশে চোখ বন্ধ করে নেয়। জাংকুক এবার এক ঝটকায় তের উপরে উঠে পড়ে। তে বড় বড় চোখ করে জাংকুকের দিকে তাকায়। জাংকুক, জাংকুক থেকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওকে গভীরভাবে চুমু খেতে শুরু করে। এভাবে কিছুক্ষণ চুমু খাওয়ার পর জাংকুক এবার তের ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। তের গলায় ঘাড়ে আস্তে আস্তে কিস করছে। তে অতিরিক্ত প্লেজারে চোখ বন্ধ করে রেখেছে। এবার জাংকুক তের পুরো শরীরে কিস করতে শুরু করেছে এবং হাত দিয়ে তের আপার পার্টে স্লাইড করতে শুরু করে। তে নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সে জাংকুকের চুল শক্ত করে খামচে ধরে। জাংকুক, ডোন্ট প্লিজ। ওহ ফাক। জাংকুক তের থেকে একটু সরে আসে, তের দিকে তাকায়। সে অলরেডি অনেকটাই হার্ড হয়ে গেছে। সে আর কোনো কথা না বলে তেকে আবারও কিস করতে শুরু করে। তখনই জাংকুকের ফোনটা বেজে ওঠে। জাংকুক বিরক্ত সহকারে ফোনের দিকে তাকায়, তারপর তের দিকে, যে কিনা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং তার দিকে তাকিয়ে আছে। যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলার আগেই। তে একটা ঢোক গিলে সাথে সাথে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। জাংকুক বিছানা উঠে বসে। তে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ব্ল্যাঙ্কেটটা নিজের গায়ে জড়িয়ে নেয় এবং দৌড়ে ওয়াশরুমের দিকে যেতে শুরু করে। তা দেখে জাংকুক হাসে, কারণ তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তার এই হাঁটাটা জাংকুকের কাছে অনেক কিউট লাগে। তখনই জাংকুকের ফোন আবারও বেজে ওঠে। জাংকুক ফোনটা সাইড টেবিল থেকে নিয়ে রিসিভ করে। হ্যালো, ডিড আই ডিস্টার্ব ইউ? শাট আপ। আগে বল আমাকে ফোন করেছিস কেন? আমরা সব ইনফরমেশন কালেক্ট করে ফেলেছি আর পেপারও রেডি। গুড। তোকে এখানে আসতে হবে। ওকে, আমি আসছি। এই বলে জাংকুক ফোনটা কেটে দেয় এবং ওয়াশরুমের দিকে তাকায়। দেখে তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। তা দেখে জাংকুক একটু মৃদু হাসে, কিন্তু তে জাংকুকের দিকে তাকায় না, অন্যদিকে মুখ করে। জাংকুক কনফিউজড হয়ে ওর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? নিজের কাপড় পরে নিন। তে আস্তে করে কথাটা বলে সাথে সাথে রুম থেকে বেরিয়ে যায়। জাংকুক একবার নিজের দিকে তাকায় এবং মাথা ঝাঁকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তে রান্নাঘরে দাঁড়িয়ে সকালে ব্রেকফাস্ট তৈরি করছে। তখন সে অনুভব করে তার বাঁকানো কোমরে কারো হাতের স্পর্শ। তে ভালো করেই জানে লোকটিকে, তাই একটু মৃদু হাসে। জাংকুক তের কোমরটা পিছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় এবং
তের ঘাড়ে নিজের থুতনি রাখে। তে এবার আরো চওড়া করে হাসে। আমার অফিসে যেতে হবে। কিন্তু কেন? আজকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে তাই। বুঝতে পেরেছি। তের বেশ মন খারাপ হয়। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তের থেকে দূরে সরে এবং তেকে নিজের দিকে ঘোরায়। আমি খুব দ্রুতই বাসায় আসার চেষ্টা করব। জাংকুক তের গালে আলতো করে হাত ছুঁয়ে কথাটা বলে। তে মৃদু হেসে বলে, ইটস অলরাইট। জাংকুকও এবার হাসে আর তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তেও জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। চলো দুজন একসাথে ব্রেকফাস্ট করে নিই। এ বলেই তে জাংকুককে ছেড়ে দেয়। জাংকুক হেসে মাথা নাড়ায়। তারপর ওরা দুজন ব্রেকফাস্ট করে নেয় আর জাংকুক নিজের অফিসের জন্য বেরিয়ে যায়। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে থালা বাসনগুলো ধুয়ে তার নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। জাংকুক আর তার সব বন্ধুরা এখন মিটিং রুমে বসে আছে। কি হয়েছে? জাংকুক, তুমি এখানে কেন? তোমার তো আজকে তের সাথে বাসায় থাকার কথা। আর এই মিটিংটাই বা কিসের জন্য? I have to discuss something important with you all. What is that? তোমাদের সবার হয়তো মনে আছে যে তের আঙ্কেল আমাদের সাথে ডিল করতে চাইছে, তো আমি চিন্তা করেছি আমি ওদের ডিলটা অ্যাকসেপ্ট করব। What? তুই তো জানিসই ওরা তোর সাথে কি করেছে। হ্যাঁ, তাহলে তুই কিভাবে ওদের ডিলটা অ্যাকসেপ্ট করতে পারিস? যাই হোক, তুমি কিছু বলছো না কেন? কাম ডাউন, আগে ওকে বলতে তো দাও। এবার জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওদেরকে পুরো প্ল্যানটা খুলে বলে। দিস ইজ এ গুড প্ল্যান। আমি তোমার সাথে আছি। আমিও। মি টু। তো আরে ভাই, ওদেরকে বলে দাও আমরা ওদের ডিল অ্যাকসেপ্ট করতে রাজি আছি। এ বলে জাংকুক একটা ডেভিল স্মাইল দেয়। আরেমো বাঁকা হাসে এবং মাথা নাড়ায়। রাত 8টা বাজে। তে সোফায় বসে বসে কিছু একটা বকবক করেই যাচ্ছে। ও বলেছিল ও আজকে তাড়াতাড়ি বাসায় আসবে, কিন্তু এখন আসার কোনো খবরই নেই। আজকে ও আসুক, আমি ওর সাথে কথাই বলবো না। ও খুব খারাপ। তখনই কলিং বেল বেজে ওঠে। সাথে সাথে তের ঠোঁটে একটা বিগ স্মাইল চলে আসে। সে ভুলেই গেছে যে একটু আগে সে রাগ করেছে। তে দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। জাংকুককে দেখে জড়িয়ে ধরে। তা দেখে জাংকুক মৃদু হাসে আর তেকে জড়িয়ে ধরে। তুমি বলেছিলে তুমি তাড়াতাড়ি আসবে। তুমি আমাকে মিস করেছো? তে ঠোঁট ফোলায়। জাংকুক এবার ওকে ছেড়ে ওর মুখের দিকে তাকায়। তে কিউট করে মাথা নাড়ায়। জাংকুক সাথে সাথে ওর গালে চুমু খায়। তাতে তে যেন লজ্জায় নুয়ে পড়ে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। চলো ভিতরে চলো। ওরা দুজন ভিতরে আসে। ভিতরে আসার পর জাংকুক চলে যায় উপরে ফ্রেশ হওয়ার জন্য আর তে চলে যায় কিচেনে। কিছুক্ষণ পর জাংকুক ফ্রেশ হয়ে নিচে নেমে আসে এবং ডাইনিং টেবিলের দিকে যায়, যেখানে কিনা তে খাবার সার্ভ করছে। জাংকুক একটু মৃদু হাসে এবং গিয়ে চেয়ারে বসে পড়ে। খাবার সার্ভ করার শেষে তে যেই না বসতে যাবে তার আগে জাংকুক তের হাত ধরে ফেলে এবং হ্যাঁচকা টানে নিজের কোলের উপর এনে ফেলে তেকে। কি করছো তুমি? কি আর করছি, আমি চাই তুমি আমার কোলে বসে খাও। এ বলে জাংকুক তের গালে আলতো করে স্পর্শ করে। তে মাথা নাড়ায়। তারপর ওরা দুজন নিজেদের ডিনার কমপ্লিট করে। ডিনার শেষে তে থালা বাসন নিয়ে সেগুলো পরিষ্কার করতে যায় এবং জাংকুকও তাকে হেল্প করে। এখন তে আর জাংকুক তাদের বিছানায় শুয়ে আছে একে অপরকে জড়িয়ে ধরে। তে জাংকুকের বুকে মাথা রেখে তার শার্টের বোতাম নিয়ে খেলছে। তে জাংকুকের বুক থেকে মাথা তুলে জাংকুকের দিকে তাকায়। জাংকুক একটু মৃদু হেসে তের কপালে কিস করে বলে, কালকে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায়? এটা সারপ্রাইজ। প্লিজ বলো না, প্লিজ প্লিজ। না, তুমি খুব খারাপ। জাংকুক অন্যদিকে মুখ করে কারণ সে বলতে চায় না তেকে সারপ্রাইজটা কি। তে বিরক্ত হয়ে জাংকুকের বুকে কিলঘুষি মারতে শুরু করে। জাংকুক হাসতে হাসতে তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তেও জাংকুককে হাগ ব্যাক করে এবং দুজনে একসাথে সেভাবে ঘুমিয়ে যায়। এখন জাংকুক মিটিং রুমে বসে আছে আর খুব মনোযোগ সহকারে একটা ফাইল দেখছে। জাংকুকের বন্ধুরাও সেখানে বসে আছে এবং কি তের আঙ্কেল আন্টিও সেখানে আছে। I accept your deal.
will be very happy to collaborate with your company. জাংকুক মিথ্যে হাসির সাথে কথাটি বলে, তাতে তের আঙ্কেল খুশিতে গদগদ হয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার জিওন। আমাদের কোম্পানি খুব ভালোভাবে একসাথে কাজ করবে। অবশ্যই। এখন আমার এক জায়গায় যেতে হবে। আমি অলরেডি কোলাবোরেশনের সব পেপার তৈরি করে ফেলেছি। আপনি যদি সাইন করে দিতেন, আমার হাতে বেশি সময় নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পেপারগুলো কোথায়? এই তো এখানে। সুগা একটা পেপার তের আঙ্কেল আন্টির দিকে এগিয়ে দেয়। তারাও সুগার দেওয়া পেপারটাতে সাইন করে দেয়। তারপর সুগা সেই পেপারটা জাংকুকের কাছে দেয়। জাংকুক পেপারটা চেক করে তের আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে শুরু করে, সাথে তার বন্ধুরাও হাসছে। কি হয়েছে, আপনারা সবাই এভাবে হাসছেন কেন? ব্রেকিয়নের কথায় এবার ওদের হাসি যেন আরো বেড়ে যায়। আপনারা এভাবে অদ্ভুতভাবে হাসছেন কেন মিস্টার জিয়ন? বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস ডিল এনিমোর। হোয়াট? বাট হোয়াই? ইজ দেয়ার এনি প্রবলেম? নো নো নো, দেয়ার ইজ নো প্রবলেম। কিন্তু আমি কিভাবে নিজের কোম্পানির সাথে ডিল করতে পারি বলুন? হোয়াট ডু ইউ মিন? আপনারা যে পেপারগুলো সাইন করেছেন ওগুলো কোনো কোলাবোরেশনের পেপার ছিল না। ইয়েস, ওগুলো ছিল প্রপার্টি ট্রান্সফারের পেপার। ওইখানে লেখা আছে আপনারা দুজন সজ্ঞানে কিম কোম্পানি আর কিম ম্যানশন জাংকুকের নামে করে দিচ্ছেন। কি? হোয়াট কাইন্ড অফ জোক ইজ দিস? আমরা কোনো মজা করার মুডে নেই। ইউ অল আর ফ্রড। তোমরা আমাদেরকে চিট করে কাগজে সই করিয়েছো। আমরা পুলিশের কাছে কমপ্লেন করব। ও, কমপ্লেন করবেন তাই না? কমপ্লেন করুন, কে আটকেছে আপনাদের? আমি অলরেডি পুলিশকে ফোন করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ওরা এখানে চলে আসবে। আর কি বলেন আমরা ফ্রড? আমাদের থেকে বড় ফ্রড তো আপনারা নিজেই। কে বলছে ফ্রডের কথা? কে করেছে এই কোম্পানি নিজের নামে, তাও চিট করে? জিমিনের কথায় ব্রেকিয়ন একটু ঘাবড়ে যায় আর একটা ঢোক গিলে। এটা আমাদের কোম্পানি, কিম কোম্পানি, আর প্রপার্টি বিলংস টু কিম তাইয়ং, নট yours. তো তুমি কিভাবে কিম তাইয়ং সম্পর্কে জানো? Because she is now Jeon Taeyong, my wife. What? হ্যাঁ, আর আমাদের কাছে আপনাদের করা আজ পর্যন্ত সমস্ত ক্রাইমের প্রমাণ আছে। তখনই পুলিশ আসে আর ওদের দুজনকে অ্যারেস্ট করে। অফিসার, ওদেরকে নিয়ে যান আর ওদের এমন শাস্তির ব্যবস্থা করুন যাতে ওরা পরবর্তীতে এমন কোনো কাজ করার চিন্তাও না করে। অবশ্যই। আমি তোমাকে দেখে নেব জিওন জাংকুক, আমি তোমাকে ছাড়বো না। অফিসাররা টেনে ওদের দুজনকে সেখান থেকে নিয়ে যায়। আই এম সো হ্যাপি। কেউ খুব খুশি হবে কথাটা জানতে পারলে। ইয়ে! জিমিন চিৎকার করে সুগাকে জড়িয়ে ধরে। সুগা মাথা নাড়ায়। আচ্ছা, আমি বাসায় যাচ্ছি। ওকে। জাংকুক সেখান থেকে চলে যায়। তে লিভিং রুমে বসে টিভি দেখছিল। হঠাৎ ও নজর যায় দরজার দিকে। দেখছে কেউ একজন বাসায় প্রবেশ করছে। জাংকুক? জাংকুককে দেখে তের ঠোঁটে একটা বিগ স্মাইল চলে আসে। জাংকুক তের কাছে এগিয়ে আসে। তুমি এখনো তৈরি হওনি কেন? কারণ তুমি আমাকে বলনি কোন টাইমে আমরা বেরোবো। তে এবার রেগেমেগে কথাটা জাংকুকের দিকে ছুঁড়ে মারে। জাংকুক একটু মৃদু হেসে বলে, ওকে ওকে, মাই ফল্ট, ডোন্ট বি অ্যাংরি। যাও, গিয়ে রেডি হয়ে নাও, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। ওকে। তে দৌড়ে উপরে চলে যায় আর জাংকুক সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে পুরো রেডি হয়ে। জাংকুক যেন তে সৌন্দর্যে হারিয়ে গেছে। তে লজ্জায় নিচের দিকে তাকায়। জাংকুক তার দিকে এখনো পলক্ষীনভাবে তাকিয়ে আছে। জাংকুক, আমার দিকে এভাবে তাকানো বন্ধ করো। তে একথা বলে জাংকুকের বুকে আলতো করে কিল মারে। জাংকুক হেসে ওঠে এবং তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। তুমি দিনে দিনে আরো বেশি সুন্দরী হয়ে যাচ্ছ। তে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। হাবি, আমি পাগল হয়ে যাচ্ছি তোমার মুখে হাবি ডাকটা শুনে। এই বলে জাংকুক সাথে সাথে তের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে নিজের ঠোঁট দিয়ে। তে আবেশে চোখ বন্ধ করে ফেলে এবং দুহাত দিয়ে জাংকুকের গলা জড়িয়ে ধরে। হঠাৎ করে জাংকুক তের ঠোঁটে বাইট করে, যার কারণে তে মন করে ওঠে। জাংকুক সেই সুযোগে নিজের টাং তের মুখে প্রবেশ করায়। ওপেন মাউথ কিস করতে শুরু করে। তেও একই কাজ করছে। এক পর্যায়ে
ওদের নিঃশ্বাস ভারী হয়ে যায়। তে যেন নিঃশ্বাস নিতে পারছে না, ওর দম বন্ধ হয়ে আসছে। তাই তে জাংকুকের শোল্ডারে ট্যাপ করতে শুরু করে। জাংকুক এবার ওকে ছেড়ে ওর দিকে গভীর দৃষ্টিতে তাকায়। জাংকুক আর তে একে অপরের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাংকুকের কাছে দৃশ্যটা অসাধারণ লাগে। জাংকুক এক পলকে তের দিকে তাকিয়ে আছে। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তা দেখে জাংকুক একটু মৃদু হাসে। তারপর জাংকুক তের কপালে আলতো করে কিস করে।